হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে সিইউ ফার্স্ট সেমিস্টারের তোমাদের পরিবেশবিদ্যা অর্থাৎ ফাউন্ডেশনস অফ এনভায়রনমেন্ট তোমাদের সাজেশন 2025-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনসটি এবং আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের যে 5টা ইউনিট রয়েছে সেখান থেকে একেবারে হাতে গোনা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রতিটা ইউনিট থেকে, এবং এগুলো পড়লেই কিন্তু তোমরা একেবারে 100% কমন পাবে। তোমাদের প্রশ্ন কিন্তু 1-এর 2-এর এবং 5-এর কিন্তু করা হয়। 5 নম্বরের সর্বমোট 4টা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, অর্থাৎ আজকে যে সাজেশন দেবো সেখান থেকে কিন্তু তোমরা 20 নম্বর কমন পাবে। তো স্টুডেন্টস, যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, শুধুমাত্র যারা প্রোগ্রাম কোর্স নিয়ে পড়বে তাদের জন্য কোর্স ফি মাত্র 499 রুপিস পরবর্তী সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে, এবং যারা অনার্স কোর্স বা অনার্স পেপার নিয়ে মেজরটা আমাদের কাছে পড়তে চাও তাদের জন্য টোটাল কোর্স ফি কিন্তু 999 রুপিস, যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো। তো স্টুডেন্টস, দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তো চলো শুরু করছি আজকের সাজেশনসটি তোমাদের কি কি রয়েছে সেটা নিয়ে। দেখো, বেসিক্যালি তোমাদেরকে বলে রাখি যে আমাদের যে সাজেশনসটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু প্রতিটা ইউনিট ওয়াইজ, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার ইউনিট ওয়াইজ, অর্থাৎ ইউনিট নাম্বার 1 থেকে 5 মার্কসের কীগুলো পড়বে সেগুলো সবার প্রথমে আমি আলোচনা করে দিচ্ছি, তাতে তোমাদের সুবিধা হবে। প্রথমত তোমাদের রয়েছে প্রথম ইউনিট থেকে যেটা রয়েছে সেখানে পরিবেশবিদ্যা বলতে কি বোঝো, এর গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ পরিবেশবিদ্যা কি এবং এর গুরুত্ব কতখানি সেটা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, পরিবেশবিদ্যা বলতে কি বোঝো, এর পরিধি আলোচনা করো। নেক্সট বলেছে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, তার লক্ষ্য আলোচনা করো। নেক্সট মিশন লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিশন লাইফ ও লো কার্বন লাইফস্টাইল বলতে কি বোঝো আলোচনা করো। তো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ সিইউ এর প্রথম ইউনিট যেটা রয়েছে ENVS এর ক্ষেত্রে সেটা কিন্তু এটা 100% কমন 5 মার্কসের সাজেশন, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা কমন পাবে 5 মার্কসের। ওকে, নেক্সট চলে আসবো আমরা ইউনিট নাম্বার 2। সেই ইউনিট নাম্বার 2 থেকে আমরা জেনে নেব কি কি রয়েছে আর কি কি পড়তে হবে তোমাদেরকে। দেখো, ইউনিট নাম্বার 2 থেকেও আমি 4টা প্রশ্ন মাত্র দিয়েছি, হাতে গোনা মাত্র 4টা প্রশ্ন। কি কি প্রশ্ন আছে? প্রথম প্রশ্ন, সংজ্ঞা দাও, অর্থাৎ ডেফিনেশনগুলো আলোচনা করতে হবে। তোমাদের যে কোনো দুটো বলতে পারে, যে কোনো দুটো বিষয়ের সংজ্ঞা দাও, যে কোনো একটা বিষয়ের সংজ্ঞা দাও। যেমন বাস্তু সংস্থান বা বাস্তুতন্ত্র বলতে, বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের পরিবেশ পরিষেবা, এই তিনটের মধ্যে যে কোনো একটা আসতে পারে। এবার আলাদাভাবে এখানে দেওয়া আছে বাস্তুতন্ত্র কি, এর গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু 5 নম্বরের প্রশ্ন। নেক্সট, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের সম্পর্কে আলোচনা করো, যদি বলে খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল কি টিকা লিখতে তাও কিন্তু এটা হয়ে যাবে। এবং আমি এর সঙ্গে কিন্তু আরেকটা প্রশ্ন দিয়ে রেখেছি, এদের মধ্যে পার্থক্যও কিন্তু তোমাদের আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খাদ্য শৃঙ্খল খাদ্যজাল। আর যদি নাও আসে 2-এর তো অবশ্যই আসবে খাদ্য শৃঙ্খল খাদ্যজাল থেকে একটা প্রশ্ন অন্ততপক্ষে। নেক্সট রয়েছে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ হচ্ছে একমুখী এবং সেগুলো কিন্তু আমাদের বলছে আলোচনা করতে, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও কিন্তু শক্তির প্রবাহ, এটা কিন্তু 5 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকেও তোমরা একটা প্রশ্ন 100% কমন কিন্তু পাচ্ছ। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী যে ইউনিটটা রয়েছে, ইউনিট নাম্বার 3, সরি হ্যাঁ, ইউনিট নাম্বার 3-তে আমাদের কি কি রয়েছে সেটা আমরা জেনে নেব। ইউনিট নাম্বার 3 থেকে যেহেতু বড়, অনেকটাই বড় এই মানে লেসনটা, তো সেখান থেকে আমি গোনাগুনতি তোমাদের প্রশ্ন দিয়েছি 6টা প্রশ্ন। তো অপুনর্ভব, এটা ভব হবে, হ্যাঁ, অপুনর্ভব ও পুনর্ভব সম্পদ বলতে কি বোঝো আলোচনা করো, এদের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদ বলতে কি বোঝো, এদের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট বলছে ভূমিজ সম্পদ কাকে বলে, জমির অবনমন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভূমিক্ষয়ের কারণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে মরুকরণের কারণ সম্পর্কে আলোচনা করো, যে মরুকরণ কি, মরুকরণের কারণ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের আসতে পারে পরীক্ষার জন্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট বলছে অরণ্য সম্পদের
গুরুত্ব কি, অরণ্য সম্পদ হ্রাসের কারণ ও ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো। আমি আবারও বলছি, অরণ্য সম্পদ কি, অরণ্য সম্পদ হ্রাসের কারণ এবং গুরুত্বগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, শক্তি উৎপাদনের পরিবেশগত প্রভাব সম্পর্কে আলোচনা করো এবং বিকল্প শক্তির উৎস বলতে কি বোঝো। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকেও কিন্তু তোমরা একটা প্রশ্ন একদম 100% কমন কিন্তু পাচ্ছ। নেক্সট আমরা পরবর্তী ইউনিটে চলে যাব, ইউনিট নাম্বার 4। ওকে, ইউনিট নাম্বার 4-এ চলে যাব। ইউনিট নাম্বার 4-এ যেটা বলেছে, আচ্ছা ইউনিট নাম্বার 4-এ আমি এখান থেকে দিয়েছি 5টা প্রশ্ন। প্রথমে এই দুটো প্রশ্ন জেনে নিই। জীব বৈচিত্র্যের স্তর সম্পর্কে আলোচনা করো। দেন জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কি বোঝো, এগুলো সম্পর্কে আমাদের টিকা টাইপ করে আসতে পারে, যে টিকা লেখো জিনগত বৈচিত্র্য বা জিনগত বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। দেন প্রজাতিগত বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। দেন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। নেক্সট রয়েছে 3 নম্বর প্রশ্ন যেটা রয়েছে এখান থেকে, আমি একটু উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো, বা উষ্ণ কেন্দ্র। জীব বৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র বা বায়োডাইভার্সিটি যদি বলে তাহলেও কিন্তু হবে এটা। দেন ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি বলা হয় কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইনসিটু এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো, এই প্রশ্নটা পাঠ করে আসতে পারে এবং ইনসিটু এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট লাস্ট ইউনিট যেটা ইউনিট নাম্বার 5, সেই ইউনিট নাম্বার 5 থেকে আমরা কি কি পড়বো। প্রথম প্রশ্ন, পরিবেশের বিভিন্ন প্রকার দূষণ সম্পর্কে আলোচনা করো। পরিবেশের বিভিন্ন প্রকার দূষণ সম্পর্কে আলোচনা করো। তারপরে বলতে পারে বায়ু দূষণের কারণ ও ফলাফল, বলতে পারে জল দূষণের কারণ ফলাফল, বলতে পারে মাটি দূষণের কারণ ফলাফল, বলতে পারে শব্দ দূষণের কারণ ফলাফল, এবং যেটা মেরিন তোমার হচ্ছে পলিউশন বলছে অর্থাৎ সামুদ্রিক দূষণ, সেই সামুদ্রিক দূষণের কারণ এবং ফলাফলগুলো, এবং কারণের বদলে কিন্তু উৎসও বলতে পারে, যে বিভিন্ন ধরনের দূষণগুলোর উৎস কি, এখান থেকেও কিন্তু প্রশ্ন করতে পারে। নেক্সট, পৌর বর্জ্য বলতে কি বোঝো, বায়োমেডিক্যাল এবং ই বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। দেন টিকা লেখো বিশ্ব উষ্ণায়ন এবং ওজোন গহ্বর এবং পরিবেশের উপর অম্ল বৃষ্টির প্রভাব। তো স্টুডেন্টস, এই ছিল আজকের এই সাজেশনটা, যেটা তোমাদের 100% কমন সাজেশনস। তো তোমরা অবশ্যই খুব ভালো করে এই সমস্ত প্রশ্নগুলো পড়বে, পরীক্ষা আশা করছি খুব ভালো হবে। এরপরে কিন্তু আমরা 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, তারপরে 1 নম্বরের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়েও তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা হবে। তো তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, ক্লাস করতে চাও, নোটস নিতে চাও কিংবা সাজেশনস নিতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।